তো কমিক কনে অফিসিয়ালি যখন গোস্ট রাইডার রিভিল হলো তখন তো দারুণ এক্সাইটমেন্ট তৈরি হয়েছে, এবং আমি বহু আগেই বলেছিলাম যে রায়ান গসলিং গোস্ট রাইডার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেটা চমকানোর বিষয় সেটা হলো গোস্ট রাইডার যে লেখাটা ফন্টে ইউজ করেছে সেই ফন্টটা কিন্তু কমিক্সে একটা আলাদা গোস্ট রাইডারকে ইউজ করা হয়েছে। হ্যাঁ, সেটা বলছি। তার আগে আমি বলে দিই যে আমরা গোস্ট রাইডার সম্পর্কে জানি যে জনি ব্লেজি গোস্ট রাইডার। এর আগে কার্টার স্লেট নামে সেও একজন গোস্ট রাইডার ছিল, যার যে ঘোড়ায় করে আসতো, এবং তাকে আমরা নিকোলাস কেজের গোস্ট রাইডারে দেখেছিলাম। তারপর জনি ব্লেজ যে হচ্ছে ওই আমাদের বাইকের স্টান্টম্যান জনি ব্লেজ, সে গোস্ট রাইডার হয়। এরপর আসে রবি রেজ, কে আমরা এজেন্ট অফ সিল, যেটা আমাদের মার্ভেলেরই একটা আলাদা সিরিজ ছিল যেটা এমসিইউ ক্যানন হিসেবে ধরা হয়, সেইখানে কিন্তু রবি রেজকে আমরা দেখি। সে আবার গাড়ি চালিয়ে আসে কিন্তু। আর আমাদের এই গোস্ট রাইডার যেটা রায়ান গসলিং করছে সেটা হয়তো ড্যানি কেচের চরিত্রটা পালন করছে, কারণ সিমিলারিটিস তুমি যদি দেখো এই গোস্ট রাইডারের ফন্ট আর কমিক্সের গোস্ট রাইডারের যে ড্যানি কেচের কমিক্সের যে গোস্ট রাইডারের ফন্ট সেইটা যদি দেখো তাহলে দেখবে হুবহু এক। তো এইটা কি হিন্ট দেওয়া হচ্ছে যে এটা এবারে আমরা ড্যানি কেজকে আনছি? কারণ মার্ভেল কিন্তু নিকোলাস কেজের পর কিন্তু আর জনি ব্লেজকে আনেনি, রবি রেজকে এনেছিল। তাহলে এবারেও কি নিকোলাস কেজের আসার জায়গাটা রেখে দিয়ে ড্যানি কেজকে আনছে, নাকি পুরোপুরি জনি ব্লেজকেই আনছে? এইটা তোমরা বলো তো কমেন্টে। এছাড়া এক্সম্যানের কাস্টিং শুরু হয়ে গেছে। মার্ভেল চায় খুব তাড়াতাড়ি এক্সম্যানের কাস্টিং রিভিউ করে দিতে, কারণ হচ্ছে এই D23 আসছে, এবং এই D23 তারা এই এক্সম্যান প্যানেলটাকে বসাতে চাইছে, মানে যারা যারা কাস্ট হবে মেন ক্যারেক্টার হিসেবে সেখানে, মানে চার্লস জেভিয়ার, ম্যাগনিটো, এছাড়া মিস্টিক, আমাদের সাইক্লপস, জিন গ্রে, বিস্ট, মানে যারা যারা আছে এক্সম্যান প্যানেলে তাদেরকে তারা তাড়াতাড়ি চকআউট করে বের করতে চাইছে। এর মধ্যে বেশ কিছু কাস্টিং কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমরা জানি, বা আমরা তো এটা স্পয়লার থাকছে, তোমরা দেখেছো যদি স্পাইডারম্যান, তারা তোমরা জানো সেডি সিং অ্যাজ এ জিন গ্রে এখানে আমরা এক্সম্যানে পাচ্ছি, এবং জিন গ্রে কিন্তু এক্সম্যানকে ওই আয়রন ম্যানের রবার্ট ডাউনি জুনিয়র যেভাবে বহন করেছিল, জিন গ্রে মানে সাইডি সিংকের কাঁধে কিন্তু সেই বোঝাটা চাপানো হচ্ছে এক্সম্যানকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমরা জিন গ্রেকে পেয়ে গেছি সাইডি সিংকের রূপে। সাইক্লপসের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কিট কনার সে কিনা সাইক্লপস করছে। অ্যাডাম ড্রাইভার, যে আগে রুমার্স হয়েছিল মিস্টার ফ্যান্টাস্টিক করছে, কিন্তু পরে সে সেখান থেকে ড্রপ করে যায়, এবং তারপরে জানা যায় সে হয়তো এক্সম্যানে ম্যাগনিটো করছে, কারণ এক্সম্যানে সে অফিসিয়ালি ঢুকেছে কিন্তু এখনো ডিসক্লোজ হয়নি যে সে কি চরিত্রে এসছে। কিন্তু ভেতরের যে খবর, সে কিন্তু ম্যাগনিটোর ভূমিকায় আসছে না, সে মিস্টার সিনিস্টারের ভূমিকায় আসছে। তারা সামারা উইভিং, যে কিনা এমা ফ্রস্টের ভূমিকায় কাস্ট হয়েছে, চার্লস মেল্টন বিস্টের ভূমিকায় কাস্ট হয়েছে, অ্যালিস পেনি রোগের ভূমিকায় কাস্ট হয়েছে, তারা মিস্টিকের ভূমিকা হয়তো আমরা ইন্ডিয়ান অ্যাভারে থেকে দেখতে পাবো। তো দেখা যাক আরো ডিটেলস কাস্ট কিভাবে রিভিল, এবং D23 প্যানেলটাতে এক্সম্যানের কারা বসে অফিসিয়ালি, এবং আমরা তখনই জানতে পেরে যাবো যে এক্সম্যানের কাস্টে কে কে থাকছে কে কে থাকছে না। তো কি করছো, তাড়াতাড়ি ফলো করো এইসব